নমস্কার বন্ধুরা। আজ আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর আজকে গাড়ি এক টিপে যখন যায় হাড়োয়া থেকে ডানকুনি, ডানকুনি থেকে আসার সময় কন্ট্রাক্টর আমাকে ফোন করে বলে যে বাড়িতে একটু দরকার আছে দাদা, গাড়ি বিটি হয়ে যাবে, তো আমার ছুটি লাগবে, ছুটি নিয়ে নাও। তো কিছু আর করার নেই, কিন্তু গাড়ি চালাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে ড্রাইভারকে জানাতে বলেছি। আর এটাই বলেছি ড্রাইভার সাহেবকে যে গাড়ি যেন না বিটি হয়, যে কোনো ড্রাইভার হোক বা কন্ট্রাক্টর হোক রোড থেকে একটা ম্যানেজ করতে। যদি ড্রাইভার ম্যানেজ করতে পারে তাহলে আমার যে ড্রাইভার সাহেব আছে মাঝে সাঝে কন্ট্রাক্টারি করে, তো ড্রাইভার সাহেবকে বলেছি যে কন্ট্রাক্টারি করে দিতে, আর কন্ট্রাক্টর পেলে তো কোনো অসুবিধাই নেই। তাতে গাড়ি ঘুরে আসার পর একাচ্ছ যদি বেশি রোজের দাম দিতে হয়, মানে এক্সট্রা পয়সা দিতে হয়, তাতেও আমি রাজি আছি। তো শেষমেশ বন্ধুরা সেটাই ঘটলো যেটা আশা করেছিলাম আর চেষ্টাও করেছিলাম, ড্রাইভার সাহেব আর কন্ট্রাক্টর বাবুর আর রোডের বেশ কিছু স্টাফেদের সহযোগিতায়। তো আমার ড্রাইভার সাহেব তৎক্ষণাৎ একটা ড্রাইভার সাহেব পেয়ে গেছিল, ড্রাইভার সাহেব গাড়ি আরো অ্যাক্টিভ চালিয়ে দেয়। আর আমার ড্রাইভার সাহেব সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরি ব্যাগটা ধরে নেয়। আর গাড়ি যদি অ্যাক্টিভ চলে বিটি হয়ে যায় তাহলে কি হবে, গাড়ি অ্যাক্টিভের তেল চলে যাবে, সিন্ডিকেটের পয়সা চলে যাবে। সিন্ডিকেট মানে স্টার্টারদের যে সমস্ত পয়সা থাকে সেই পয়সা বেরিয়ে যাবে, সঙ্গে যে সিন্ডিকেট ফিজ আছে সেটাও রোডের কেটে নেবে। ফলে সবার শেষে আর আমার কাছে বাঁচার মতন আর কোনো পয়সাই থাকবে না। আর গাড়ি রোডের স্টাফরা যখন ডিউটি করে তখন কলমে একটা খরচা থাকে, যেহেতু দুটো স্টাফ গাড়িতে থাকে সেহেতু কিছু খরচাপাতি ওদের থাকে, তো সেই খরচাটা অ্যাক্টিভের মাথা থেকেই চলে যায়। তো যার জন্য পয়সাটা আরো কমে আসে আমাদের। তো চলার পরে দুই টিপ যখন গাড়িটা চললো বেশ বেশ কিছু পয়সা হাতে পেয়েছি। আর যে ড্রাইভার সাহেব এসেছিল ওনাকেও মনে হচ্ছে 1-800 টাকা বেশি দিয়েছে। আর আমার ড্রাইভার সাহেবকেও কিছু টাকা আমি বেশি দেব। আর আমার যে ড্রাইভার সাহেব আজকে কন্ট্রাক্টারি করেছে, তো ওনাকেও একটু খুশি করে দিতে হবে, তাহলে কি হবে পরবর্তীকালে এরকম পরিস্থিতি কখনো ঘটলে আবার গাড়িটা চালিয়ে দেওয়ার একটা আগ্রহ ড্রাইভার সাহেব রাখবে। আর যে কন্ট্রাক্টর বাবু অ্যাক্টিভ করেছে ওই কন্ট্রাক্টর বাবু ওনার স্যালারি নিয়ে চলে গিয়েছে। আর আমি বলতে পারতাম যে স্যালারিটা নিয়ে গেলে কেন, গাড়িটা বিটি হয়ে গেলে তাহলে আমার তো লস হয়ে যেত, পুরো এক পয়সাও পেতাম না, তুমি তোমার স্যালারিটা দিয়ে যাও। কিন্তু সে কাজটা করিনি বন্ধুরা, মাথাটা ঠান্ডা করে রেখেছি, কারণ আবার কোনো একটা দিন সময় আসবে ওই কন্ট্রাক্টর বাবু আবার এরকম বিপদের দিন এসে পাশে দাঁড়াবে। তো বিজনেস করতে গেলে একটু মাথা ঠান্ডা রেখে করতে হয়, প্লাস লোকের সাথে ব্যবহার সহযোগিতাও করতে হয়। কারণ যে কন্ট্রাক্টর বাবু আজকে ডিউটি করছিল গাড়িটা অ্যাক্টিভের মাথায় বিটি হয়ে যেত, ওই দাদার বাড়িও এই পাম্পের কাছেই, যেহেতু গাড়ি অনেক সময় দুপুর বেলায় করে কাজ হয়, তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসে, প্লাস গাড়িও কাজ করায়। তো তার জন্য কোনো পয়সাও এক্সট্রা চার্জ করে না আমার কাছে। তো আমি দিয়েও না, আবার কখনো দিয়েও দিই। তো সেক্ষেত্রে অনেক হেল্পও করে। তো সবসময় হিসাব সবসময় একেবারে পুরো বুঝে নিতে গেলে হয় না, কিছু কিছু সময় একটু ত্যাগ স্বীকার করতে হয়। এতে বিজনেসও ভালো চলে, প্লাস অনেক সময় বিপদের সময় এরম হেল্পও পাওয়া যায়। আর চলুন আমাদের রোডের আরো একটা নতুন BS6 বাস একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ব্র্যান্ড নিউ নতুন চ্যাসেস নিয়ে বডি করা BS6 গাড়ি। তো এত সুন্দর বডি করেছে ধারণার বাইরে, এটা বসিরহাট খোলাপোতা থেকে বডিটা করে নিয়ে এসছে। পিছনের যে ডিজাইনটা করেছে খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। এরকম ডিজাইন আমাদের বাসে আর কোনো বাসেই, হাড়োয়া ডানকুনির কোনো বাসেই তো আমি দেখতে পাই না। তো বেশ সুন্দর লাগছে। বাসটা বেশ ভালো লাইটিং দিয়েছে, বেশ ভালো সাজিয়েছে, কতকটা লাক্সারি গাড়ির মতন। আর BS6 গাড়িতে তো এমনি সাউন্ড কম, প্লাস ভেতরে সানমাইকা টাইপের, টুরিস্ট গাড়ি টাইপের কতকটা সানমাইকা দেওয়া, যার জন্য অনেক আওয়াজও কম হয়, নয়েজ অনেক কম হয়। প্লাস যে জানলাগুলো আছে, জানালাগুলো পুরো লাক্সারি গাড়ি যে মডেলের থাকে, যেরকম ভাবে থাকে সেই রকম ভাবে বানানো, যার জন্য কাঁচও নড়ে না গাড়ি চলার সময়। আর খুব সুন্দর, একদম সাউন্ডলেস, তো গাড়িগুলো চাপতেও আমার খুব ভালো লাগে। আর এই বাসটা প্রচন্ড মজবুত করে বানিয়েছে। এই কোম্পানির আরো দুটো গাড়ি আছে, এই একটা নিয়ে তিনটে। এর নাম্বার হয়েছে 7447, আরো একটা 7447 ছোট, আর একটা 2047। তো 2047 যে BS6 গাড়ি আছে ওর থেকেও খুব ভালো মজবুত করে গাড়িটা বানিয়েছে আর খুব সুন্দর করে বানিয়েছে। আর চলুন সামনের যে লুকটা আছে একটুখানি দেখাই আপনাদের।
সামনের যে লুকটা দিচ্ছে খুব ইউনিক, বাম্পারটা বানিয়েছে আর অসাধারণ। আর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই বাম্পারটা সুন্দর যত হবে, তো গাড়ি দেখতেও তত ভালো লাগে। মারাত্মক সুন্দর লাগছে। তবে বন্ধুরা যাই বলেন না কেন, গাড়ির বডি যতই ভালো করে বানাক, মালিকের যদি গাড়ি সাজাবার ইচ্ছা থাকে, এই যে রেডিয়াম দিয়ে রং করিয়েছে, এক্সট্রা যে খরচা, যতক্ষণ না গাড়িটাকে সাজাবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না। গাড়ি যত টাকাই বডি বানাক না কেন, এক্সট্রা পয়সা খরচা করে গাড়িটাকে সাজাতে হবে। মালিকের পকেটে পয়সা থাকলে সব সময় এটা হয় না। কারণ আমার পকেটে এক সময় পয়সা ছিল, আমি গাড়ি রেডিয়াম দিয়ে সাজাইনি, কিন্তু এটা ইচ্ছার একটা ব্যাপার আছে। তো ইচ্ছা থাকলে গাড়ি খুব সুন্দর লাগবে, ভালোভাবে সাজানো যাবে। ইচ্ছার ওপরেই সবকিছু। আর আগামী দিনে সময় হলে চেষ্টা করবো এই বাসটার ভিতর উঠে প্লাস রাত্রিবেলায় লাইটিং কেমন কি করেছে সেইটা আপনাদের কাছে তুলে ধরার। আর এখন রাত্রির বেশ ভালোই হয়েছে, আমারও একটু ঠান্ডা লাগছে, ঠান্ডার ড্রেস একটু হেভি দিয়ে এসছি, কারণ বাইক চালিয়ে আবার প্রায় 20 কিলোমিটারের কাছে বাড়ির দিকে যাব। আর আমার পাশেই চলে এসছে ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলে নিই। এই গাড়িটা এক টিপে যদি বিটি হয়ে যেত তো 1 পয়সা পেতাম না। না না, পেতে না। তা তোমার সহযোগিতায় ধরো আজকে 2 পয়সা পেলাম, হ্যাঁ, কেমন লাগছে? না অবশ্যই ভালো লাগছে এটা। তো ড্রাইভারের তো একটু স্যালারি কম হয়ে গিয়েছে, যেহেতু হাফ টিপের ড্রাইভারের স্যালারি প্লাস কন্ট্রাক্টরের হাফ টিপের, তো চেষ্টা করব সেটা পূরণ করে দেওয়ার। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরো একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ যোগাবেন, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো হারোয়া ডানকুনির পিকনিকে আমি গিয়েছিলাম। বেশ কিছু দাদারা, রোডের স্টাফ আর কি, দাদারা অ্যারেঞ্জ করেছিল, তো আমার ড্রাইভার সাহেবকে সেখানে গিয়ে আর পাইনি। তো তুমি কেমন আনন্দ করলে হারোয়া ডানকুনির পিকনিকে গিয়ে? আমি হারোডানগুড়ি পিকনিক গিয়েছিলাম। আমি দেখলাম নিজের মতন দুটো খাওয়া দাওয়া করলাম, বাইক নিয়ে আলাদা গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে আনন্দ হয়েছে কি? আনন্দ অবশ্যই হয়েছে, ভালো হয়েছে তো? অবশ্যই অবশ্যই একদম ভালো হয়েছে। তো সামনে বছর কি পিকনিক হলে আবার যাবে তো নাকি? কেন যাবো না, আমরা তো অবশ্যই যাবো একদম। তো পিকনিকে ড্রাইভার সাহেব বেশ ভালোই আনন্দ করেছে। আর সামনে বছরও পিকনিক দেওয়ার মালিকদের কাছে অনুরোধ করব। আর বেশ কিছু মালিক বা আমরাও চেষ্টা করি এই পিকনিকটা অনেক রুট থেকেই এড়িয়ে যাওয়ার, কারণ কি বাস রুটের পিকনিকে নানান রকম অশান্তির সৃষ্টি হয়। শুধু পয়সা বাঁচাবো এরকম একটা ব্যাপার নয়, যেহেতু সিন্ডিকেট থেকে পয়সা যায় মালিকদের থেকে, পয়সা বাঁচাবার ব্যাপার না, অনেক সময় মারপিটের একটা সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়, যার জন্য এড়িয়ে যাওয়া হয়। তো এবছরও সুষ্ঠুভাবে, খুবই সুষ্ঠুভাবে পিকনিক হয়েছে। অনুরোধ করব সামনে বছর আবার পিকনিক মালিক পক্ষরা যেন অ্যারেঞ্জ করে দেয় স্টাফেদের হাতে। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আর একটা নতুন ভিডিওতে।